হ্যালো, আজকের আলোচনার বিষয় ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। হাউ টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। তো এই প্রবলেমটা বোঝার আগে আমাদের একটু থিওরিক্যাল নলেজ লাগবে যে ফ্যাক্টোরিয়াল বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। লেটস সে আমরা একটা ফর্মুলা ম্যাথমেটিক্সে পড়েছিলাম যে এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এর পরের স্টেপটা কি? এন ইন্টু n minus 1 into n minus 2 factorial। এইভাবেই আসলে এই ফর্মুলাটা সামনে দেখে যায়। ওভারঅল এক্সাম্পল দেখলে আমরা কি দেখব, যেমন 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 into 4 ফ্যাক্টোরিয়াল। এর পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে 5 into 4 into 3 ফ্যাক্টোরিয়াল। তার পরবর্তী স্টেপ হচ্ছে 5 into 4 into 3 into 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে পরবর্তী ইটারেশনটা হচ্ছে 5 into 4 into 3 into 2 into 1 ফ্যাক্টোরিয়াল। তার পরবর্তী স্টেপটা হচ্ছে 5 into 4 into 2 3 into 2 into 1 into 0 ফ্যাক্টোরিয়াল। আমরা জানি 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে কত? 1। সো ওভারঅল মাল্টিপ্লিকেশন কত আসবে? 4 5 20, 3 বিশেষ 7, 60, 120 ইন্টু 1, তাহলে কত আসবে? 5 ফ্যাক্টোরিয়াল 120। এই হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। তাহলে আমরা চলুন কোডের মাধ্যমে দেখি কিভাবে ফর লুপ ইউজ করে আমরা একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে পারি। সো এটার জন্য তাহলে প্রথমেই আমরা একটা নাম্বার ইনপুট নিব। তাহলে একটা মেসেজ দিলাম যে প্রিন্ট এফ এন্টার এ নাম্বার। আমরা এটা ডিলিট করে দিই লেখাগুলো। স্ক্যানএফ, তার মাধ্যমে আমরা নাম্বারটা ইনপুট নিব। তো এই নাম্বার যেটা ইনপুট নিব সেটা হচ্ছে %d, কমা। এখন এই নাম্বারটা আমরা নাম্বার, এটা আবার ডিক্লেয়ার করতে হবে আমাদের অ্যাড্রেস অফ নাম্বার। এই নাম্বার ভেরিয়েবলটা আমাদের কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে। তাহলে ইন্টিজার নাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার। এখন আমাদের কাজ হচ্ছে একটা ফর লুপ লাগবে। তাহলে ফর লুপ ফর i ইকুয়াল টু কত হবে? i ইকুয়াল টু i এর ভ্যালুটা আমরা এখানে ডিক্লেয়ার করি যে ইন্টিজার i ইকুয়াল টু 1 থেকে শুরু করে i লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে কত? নাম্বার। মানে নাম্বার পর্যন্ত কি হবে? গুণ হবে। তারপরে হচ্ছে i প্লাস প্লাস, মানে i ভ্যালু 1 করে বাড়বে। এই লুপের ভিতরে কি করব আমরা? এখন একটা ফ্যাক্টোরিয়াল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমরা এটা শুরুতেই এখানে ইন্টিজার ফ্যাক্টোরিয়াল এবং ডিক্লেয়ার করে দিই ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এবং এর ভ্যালু আমরা 0 যদি ফ্যাক্টোরিয়াল ভ্যালু দিয়ে দিই তাহলে 0 সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়, যার কারণে আমাদের ফ্যাক্টোরিয়াল ইনিশিয়াল ভ্যালু 0 ফ্যাক্টোরিয়াল কত? 1। সেই 1টা আমরা রাখবো। এরপরে আমরা এখানে ফ্যাক্টোরিয়াল অ্যাড এন্ড অ্যাসাইন। ওকে, অ্যাড এন্ড অ্যাসাইন হচ্ছে i এর ভ্যালুটা দেব। তাহলে আমরা একটা ফ্যাক্টোরিয়াল ভ্যালু প্রিন্ট করব। প্রিন্টে the factorial
factorial of percentage d is percentage d. ওকে, প্রথম কার ফ্যাক্টোরিয়াল নাম্বার এটা, তারপর এটা হচ্ছে কি যে ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু, ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হচ্ছে এখানে, আমরা একটু কমেন্ট দিয়ে দিই, এটা অ্যাকচুয়ালি কি, এটা ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু factorial multiplication I, এটা ফ্যাক্টোরিয়াল অ্যাড মাল এন্ড অ্যাসাইন যে অপারেটর, মাল্টিপ্লিকেশন এন্ড অ্যাসাইন যে অপারেটর, সেটা আমরা এখানে ইউজ করেছি। ওভারঅল সিনারিওটা কি দাঁড়াচ্ছে, যে আমরা একটা নাম্বার ইনপুট নিচ্ছি, সেই নাম্বার পর্যন্ত এটা লুপ চালাচ্ছে 1 থেকে, এবং সেই ভ্যালুটা হচ্ছে ফ্যাক্টরিয়ালের মধ্যে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা ওই নাম্বারে ফ্যাক্টরিয়াল পাবো, কারণ আমরা একটু আগে থিওরিক্যালি দেখেছি সেটা। সো এখানে বলা হচ্ছে এন্টার ইন নাম্বার, লাইক আমরা 5 এন্ড দ্য ফ্যাক্টরিয়াল অফ 5 ইজ 120, একটু আগে আমরা থিওরিক্যালি এটা দেখেছি। আবার কি হবে, আমরা যদি হচ্ছে 4 এর ফ্যাক্টরিয়াল দিই 24, তার মানে ঠিক মতো কাজ করছে। লেটস সে এই কোডটা আমি একটু ব্যাখ্যা করছি, এই ঘটনাটা কি হচ্ছে। ইনিশিয়ালি এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু হচ্ছে 1, এরপরে আমরা একটা লুপ চালিয়েছি, সেই লুপটা হচ্ছে কত 1 থেকে নাম্বার পর্যন্ত, তাহলে আমরা এই নাম্বারটা ইনপুট হিসেবে নিলাম হচ্ছে কত 4, 4 নেওয়ার পরে তাহলে এখানে 4 অ্যাসাইন হবে, তারপরে i equal to 1, i less than, চলে i হলো 1, 4 এর চেয়ে ছোট, সো এর ভিতরে যাবে, যার পরে ফ্যাক্টরিয়ালের সাথে কি হবে 1 গুণ হবে, তাহলে 1 into 1 1, সো ওভারঅল হচ্ছে রেজাল্ট 1। এরপরে এই লুপটা এসে এখানে আপডেট হবে, 2 হবে, 2 যে ক্রস চেক করবে এন্ড 4 এর চেয়ে ছোট, তখন কি হবে এই ফ্যাক্টরিয়ালে 1 এর সাথে 2 গুণ হবে, ওই কি হবে 2 হবে, তাহলে দেখেন কি হচ্ছে 2, তাহলে ওভারঅল রেজাল্ট কি হচ্ছে এখানে 2 হচ্ছে। এরপর আবার এই লুপটা যাবে, যার পরে ইনক্রিমেন্ট হবে, হওয়ার পরে 3 হবে, 3 এর সাথে হচ্ছে ক্রস কন্ডিশনটা চেক করা হবে, এবং কন্ডিশনটা চেক করার পরে হ্যাঁ কন্ডিশনটা সত্য, আবার এখানে এসে এই ফ্যাক্টরিয়াল ভ্যালুর সাথে 3 মাল্টিপ্লাই হবে, সো ওভারঅল রেজাল্ট কত হবে 2 into 3 equal to 6। এরপর আবার এখান থেকে আপডেট পোর্শনে যাবে, যার পরে i এর ভ্যালু 4 হবে, 4 এর চেয়ে ছোট না বাট সমান, কন্ডিশন সত্য, সো এখানে গিয়ে ফ্যাক্টরিয়াল এই 6 এর সাথে 4 মাল্টিপ্লাই হবে, হওয়ার পরে কত আসবে 24 আসবে। এরপর এখান থেকে আবার এইটা এই আপডেট পোর্শনে যাবে, তারপরে i এর ভ্যালু 5 হবে, 5 দুটো কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, তখন এই লুপ থেকে বের হয়ে আসবে, আসার পরে দ্য ফ্যাক্টরিয়াল অফ পার্সেন্টেজ t এর হচ্ছে নাম্বার, তাহলে 4 ইজ 4 এর ফ্যাক্টরিয়াল কত, এটা হচ্ছে 24, এই যে ফ্যাক্টরিয়াল ভ্যালু 24 প্রিন্ট করছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন